প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস অ্যান্ড সায়েন্স ইউনিভার্স। আজকে আমরা তোমাদের দৈনন্দিন জীবনে বাস্তব সংখ্যা এই শিক্ষণ অভিজ্ঞতাটির দশমিক ভগ্নাংশের বর্গমূল নিয়ে প্রথমে আলোচনা করব, এরপরে আরো অন্য কিছু আলোচনা করব। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। ওকে, এবার আসো সংখ্যা রেখায় অমূলদ সংখ্যার অবস্থান। সংখ্যা রেখায় অমূলদ সংখ্যার অবস্থান ধরো √2, √3, √4 ইত্যাদি। এই সংখ্যাগুলোকে আমরা অমূলদ সংখ্যাগুলো, কারণ এগুলো অসীম দশমিক ভগ্নাংশ কিন্তু পৌনঃপুনিক না, আবৃত্ত না, তো এগুলো অমূলদ সংখ্যা। এগুলোকে সংখ্যা রেখায় কিভাবে স্থাপন করব, ঠিক আছে? তো সংখ্যা রেখায় স্থাপন করার জন্য আমরা এট ফার্স্ট কি করব, আমরা ধরো আমরা এখানে একটি রেখা নেব। হ্যাঁ, একটি রেখা আমি নিয়ে নিই, আগে থেকেই একটা রেখা নিয়ে নিই। সাপোজ আমি একটা রেখা নিলাম, এই সংখ্যা রেখায় আমাকে √2 স্থাপন করতে হবে, রাইট? √2 স্থাপন করব। আমি এখানে জাস্ট ছোট করে আমি কি করব, আমি এখানে জাস্ট করব, একটা কাজ করব। সে কাজটা হলো, সাপোজ এতটুকু হলো 1, এতটুকু 1, এই এতটুকু, এটা হলো 1, 1 একক। এটা কত? 1 একক। এবং এটা যতটুকু ঠিক ততটুকু পরিমাণ আমাকে উপরেও নিতে হবে। কেমন? এটা 1, এটাও 1, ঠিক আছে? এটা 1, এটাও কত? লম্ব বা আঁকো, এটাও আমার 1, এটাও আমার 1। কেমন? 5, এদিকে হলো কত? 5, এদিকে হবে 5। এই আমি এখান থেকে ও দিলাম, এটা এ দিলাম, এটা বি দিলাম। এটা 1 একক, 1 একক। এটা কত? 1 একক। বাংলায় লিখি, আচ্ছা হোক 1 একক। এটা 1 একক, এটাও 1 একক। এখন আমি যদি ওবিটা যোগ করে দিই, যদি আমি ওবিটা যোগ করে দিই, এই যে ওবি, তাহলে এই ওবিটা হবে আমার কত একক? এটা কত? এটা হবে √2 একক। √2 একক। কিভাবে? এটা √2 একক। এটা √2 একক কিভাবে? ভেরি সিম্পল। আমরা যদি এটাকে একটা সমকোণী ত্রিভুজ ধরি, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এটা 1 একক, এটা 1 একক। এটা একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, যার প্রতিটি বাহু 1 একক করে। আমি যদি পিথাগোরাসের উপপাদ্য ইউজ করি, আমার এটা কি পাবো? যে ওবি স্কয়ার, ওবি সমান পাবো √2 ওএ স্কয়ার প্লাস এবি স্কয়ার ইকুয়াল টু √2 1 স্কয়ার যোগ 1 স্কয়ার ইকুয়াল টু √2। আমি ওবি সমান কি পাবো? √2 পাবো। 1 স্কয়ার 1 স্কয়ার যোগ করলে কত হবে? 1 যোগ 1, দ্যাট ইজ 2, √2। তাহলে অতিভুজটা হবে √2 একক। এখন এই √2 কে যদি আমি সংখ্যা রেখায় স্থাপন করি, তাহলে কিভাবে স্থাপন করি একটু দেখো বন্ধুরা। সংখ্যা রেখায় স্থাপন করলে দেখো, এই যে দেখো আমার এখানে যে আমি এখানে জাস্ট একটু লাগিয়ে নিই। সাপোজ এটা, এটা আমার √2, এটা কি √2। এই যে এখানে তুমি এখানে এঁকে দাও, এই যে হয়ে গেল √2, ঠিক আছে? এটা হলো, এখানে সি দাও, ওসিটা হলো √2 এর সমান, এতটুকু √2 একক। এই পর্যন্ত বুঝতে পারছো? সংখ্যা রেখায় সহজেই √2 কে আমরা স্থাপন করতে পারবো। সহজে √2 কে স্থাপন করতে পারবো সংখ্যা রেখায়, যদিও √2 একটি অমূলদ সংখ্যা। বন্ধুরা, √2 তো একটা অসীম দশমিক ভগ্নাংশ, কিন্তু দেখো সংখ্যা রেখায় আমরা কিভাবে √2 কে স্থাপন করে ফেললাম। ঠিক একইভাবে √3, √4 ইত্যাদিকে স্থাপন করা যাবে। তো আমি যদি এটা আমার √2, এটা √2 নাও, এদিকে আবার 1 একক নাও, কি নিবা? 1 একক। √3 সমান, দেখো আমরা যদি √3 বের করি, অ্যাকচুয়ালি √3 সমান কি?
রুট 3 সমান রুট ওভার 1 স্কয়ার প্লাস রুট 2 স্কয়ার ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস 2 ইকুয়াল টু রুট 3, তাই না? ঠিক আছে, তো এটা লেখার দরকার নেই। আমার রুট 2 সমান রুট 3 সমান এটা হবে কিনা বলো, বা আমি এটাকে আরেকটু এভাবে দেখাই, রুট 3 সমান রুট ওভার 1 প্লাস 2, রাইট, ইকুয়াল টু রুট ওভার রুট 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার। এখানে আগে 2 দাও, পরে 1 দাও, সমস্যা নেই, একই কথা। রুট 2 স্কয়ার মানে তো 2, 1 স্কয়ার মানে কত 1, দ্যাট ইজ 2 প্লাস 1 রুট 3, রুট ওভার 3 আসবে। দ্যাট ইজ আমার সমকোণী ত্রিভুজের একটা বাহু হবে রুট 2 এর সমান, আর একটা বাহু হবে 1 এর সমান। আমি 1 এর সমান আরেকটা এখানে এঁকে নিই, 1 এর সমান করে সোজা করে এঁকে নিতে হবে। আমাকে যতটুকু সম্ভব হয় সোজা করে আঁকতে হবে। আমি যদি সোজা না হয় আমি দুঃখিত, তোমরা বুঝে নেবে যে সোজা কেমন, সোজা করে এঁকে নিই। এই আমি আরেকটি 1 একক এঁকে নিলাম, এটাও কিন্তু 1 একক, এটা 1 একক, রাইট, আর এটা হলো কত রুট 2 একক। এখন তুমি এটা যোগ করে দাও, এই যে এখানে তুমি ডি দাও, এখানে ডি দাও বন্ধুরা, বা তুমি ওডি যোগ করে দাও, ও আর ডি কি করে দিবে, যোগ করে দেবে, এই ও আর ডি যোগ করে দাও, ফাইন। এই যে ওডি, ওডি হবে রুট 3 একক, ওডি ইকুয়াল টু রুট ওভার ওসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার ইকুয়াল টু ওসি ভ্যালু রুট 2 স্কয়ার প্লাস সিডি ভ্যালু 1 স্কয়ার ইকুয়াল টু রুট ওভার 2 প্লাস 1 ইকুয়াল টু রুট 3। এখন দেখো এটা তো রুট 3, ওর এটা রুট 3, সেটাকে আমরা কিভাবে সংখ্যা রেখায় স্থাপন করব? কতটুকু রুট 3 হবে, রুট 3 কতটুকু হবে সংখ্যা রেখায় স্থাপন করে একটু দেখো। সংখ্যা রেখায় স্থাপন করি রুট 3, এই দেখো এটা হলো রুট 3, এই দেখো এতটুকু রুট 3। এখান থেকে একটা তুমি এভাবে বৃত্ত এঁকে দাও, কেমন? বৃত্ত এঁকে দিলে সেটা আমার এখানে ধরো এই বিন্দুতে ছেদ করলো। এই ওইটা রুট 3 একক, এখান থেকে এ পর্যন্ত, মানে কত পর্যন্ত, জাস্ট ও থেকে ই পর্যন্ত, ওইটা হলো রুট 3 একক। তাহলে রুট 3 যদিও অমূলত সংখ্যা, অসীম দশমিক ভগ্নাংশ, সেটাকে বিশেষ পদ্ধতিতে আমরা সংখ্যা রেখায় স্থাপন করতে পারি। বুঝতে পারছো? ঠিক একইভাবে তুমি চাইলে রুট 4 কে করতে পারো। আমি দেখাচ্ছি রুট 4 কে কিভাবে করতে হবে, এটা মুছে দিই, কেমন? রুট 4 দেখো, আমরা রুট 4 কে লিখতে পারি এভাবে, রুট 4 সমান রুট ওভার 3 প্লাস 1 ইকুয়াল টু রুট ওভার রুট 3 স্কয়ার প্লাস 1 স্কয়ার। তার মানে সমকোণী ত্রিভুজের একটি বাহু হবে রুট 3, অপর বাহু হবে 1। 1 তো আমার সমান আছে, আমি 1টাকে এঁকে নিচ্ছি। হ্যাঁ, আমি একটা 1 এখানে এঁকে নিই। বন্ধুরা তোমরা একটু জাস্ট ধরে নেবে বিষয়টা, এটা 1, ঠিক আছে, এটা হলো ই, এটা ই এফ, ঠিক আছে। তাহলে দেখো এখন তুমি যদি ও এবং এফ যোগ করো, ও আর এফ যদি যোগ করে দাও, তাহলে তুমি পেয়ে যাবে রুট 4। ওকে বন্ধুরা, আমি রুট 4 পেয়ে গেলাম। আমার একটু অসংযোগ হয়েছে এখানে, এই যে রেখাটা পুরোপুরি লম্বা হয়নি, তোমরা লম্বা করে এঁকে নেবে। এটা 1, এটা 1, এটা 1, এটা 1 একক, প্রত্যেকটা 1 একক করে। বুঝতে পেরেছ? এখন দেখো আমি যদি এখন এখানে একটা বৃত্ত আঁকি, জাস্ট আমি এটা এখানে দিলাম, দিয়ে বৃত্তটা এঁকে নিচ্ছি, দেখো তাহলে বুঝতে পারবে। এই যে দেখো, এই যে এতটুকু, এটার পরিমাণ হবে রুট 4, রুট 4 এঁকে ফেললাম, ঠিক আছে। তাহলে এটা জি, এটা হবে রুট 4
একক, ঠিক জি পর্যন্ত। আমি বুঝতে পারলাম? ওজিটা হবে √4 একক। রাইট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এখানে, কারণ আমার দেখা যাচ্ছে ও এফ স্কয়ার, ও এফ ইকুয়াল টু রুট ওভার ওজি স্কয়ার প্লাস ইএফ স্কয়ার। এখন ওজির মান হলো কত? ওই স্কয়ার, সরি ওই স্কয়ার, ওই স্কয়ার, ওই স্কয়ার প্লাস ইএফ স্কয়ার। ওই এর মান কত? √3 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইকুয়াল টু √3 প্লাস 1 ইকুয়াল টু √4। ওএফ ইকুয়াল টু √4, তো ওএফ ইকুয়াল টু কি? ওজি, তো ওজিটা √4। এখানে ওবি সমান ওসি, ওডি সমান ওই এবং ওএফ সমান ওজি। ঠিক আছে? তো আমরা সংখ্যা রেখা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা বলতে পারি যে এই জিনিসটা বলতে পারি যে ওবি সমান ওসি সমান √2। তাহলে ওসিটা √2 এর সমান, রাইট? ওডি সমান ওই সমান √3 আর ওএফ সমান ওজি সমান √4। তাহলে আমার ওসি হলো √2 একক, ওই হলো √3 একক এবং ওজি হলো √4 একক। আমরা সহজেই অম্লজ সংখ্যা রেখায় স্থাপন করে ফেললাম। বুঝতে পেরেছ বন্ধুরা? আশা করি তোমরাও আঁকতে পারবে। সংখ্যা রেখা আঁকবে, সংখ্যা রেখা এটা শূন্য সংখ্যা রেখা, কেমন? তো এখানে আমরা শূন্য এটা ধরেছি 1 2 3 তে দিইনি, কিন্তু আমরা আমাদের কম্পাস ইউজ করে, পেন্সিল কম্পাস ইউজ করে আমরা সহজেই কিন্তু 1 একক ধরলাম, এতটুকু, এটা 1 একক, এটাও 1 একক, 1 একক ধরে আমরা কিন্তু বের করে ফেললাম যে √2 √3 √4 সংখ্যা রেখায় অবস্থান। যদিও অসংখ্য ভগ্নাংশ, সংখ্যাটা কিন্তু অম্লজ সংখ্যাকে স্থাপন করা যায়। বুঝতে পেরেছো? সংখ্যা রেখাকে অম্লজ সংখ্যায় স্থাপন করা যাবে। ধরো √5 এর বর্গমূল, √5টা স্থাপন করতে একই স্টাইলে করব। √5 সমান কি? √5 সমান √4 প্লাস 1 ইকুয়াল টু √, হ্যাঁ, 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে করি, আমরা এখানে √4 লিখি, দ্যাট উইল বি বেটার। √4 স্কয়ার প্লাস 1 স্কয়ার, এটা হলো √4। এখান থেকে পর্যন্ত কি? √4। একটা বাহু √4 এর সমান আর একটা বাহু 1 এর সমান। আবার √6 ইকুয়াল টু √, 5 প্লাস 1 ইকুয়াল টু √5 স্কয়ার প্লাস 1 স্কয়ার। ঠিক আছে, একটা বাহু হবে √5 এর সমান আর একটা বাহু 1 এর সমান। তারপর অতিভুজটা আমরা বের করব। এটা হলো অতিভুজ, এটা অতিভুজ, এটা অতিভুজ, এখানে আরেকটা অতিভুজ বের হবে, এবার অতিভুজগুলো বের হবে একই স্টাইলে। কেমন? যদি আমার এটা করি √4 স্কয়ার, আমার তাহলে কি হবে? এখানে কি হবে? আরেকটা কি করতে? 1 আঁকতে হবে, আর একটা 1 আঁকতে হবে, আর একটা 1 একে, সাপোজ এটা হলো 1, রাইট? এখান থেকে এটা কি করবে? তোমার সাপোজ এতটুকু একটা বৃত্ত অবশ্যই তোমাকে আঁকতে হবে। তাহলে তুমি পেয়ে যাবে ও, এখানে সাপোজ এইচ দাও, আই দাও, তাহলে ও আই হবে √5। √5 কতটুকু? ও আই এর সমান। এভাবে তোমার পেন্সিল কম্পাস দিয়ে পরপর তোমরা এঁকে দিতে পারবে। √5 √6 √7 √8 √9 √10, এভাবে। √9 তো অম্লজ সংখ্যা না, হ্যাঁ, √7 √8 √10 √11 ইত্যাদি আমরা করতে পারবে। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পেরেছি আমরা বন্ধুরা। মুছে দিলাম। বন্ধুরা আজকে এ পর্যন্তই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এই যে শিক্ষণ অভিজ্ঞতা, দৈনন্দিন জীবনে বাস্তব সংখ্যা, এই শিক্ষণ অভিজ্ঞতাটির সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধুরা ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।